নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজ আবারও আমি অনেক দিন পরে একটি ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কয়েকটি হিস্ট্রি সংক্রান্ত প্রশ্ন উত্তর নিয়ে। তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আলোচনা করব, যেটা আপনাদের ভীষণই উপকারে লাগবে। এবং সামনে যে আপকামিং এক্সামগুলো আছে সেই এক্সামের জন্যও এই ভিডিওটা খুব ফ্রুটফুল হবে। তাই বন্ধুরা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এবং আমি আশা করব যে আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, তাই কেউ স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, এবার আলোচনাটি শুরু করা যাক। প্রথমে দেখুন বন্ধুরা, প্রশ্ন আমি কি রেখেছি, সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর দেখে নেব বন্ধুরা। উত্তর হচ্ছে 1936 খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, অর্থাৎ 2 দাগের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2 ব্রিটিশ নাগরিকের নাম লেখো। উত্তর দেখে নেব বন্ধুরা। উত্তর হচ্ছে বেঞ্জামিন ব্রডলি ও ফিলিপ ক্র্যাস্ট্র। পরবর্তী প্রশ্ন 3 দাগের প্রশ্ন, রুশ বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়? উত্তর দেখে নেব। 1917 খ্রিস্টাব্দে সংগঠিত হয় রুশ বিপ্লব। পরবর্তী প্রশ্ন বন্ধু, অর্থাৎ 4 দাগের প্রশ্ন, বোম্বাইতে ট্রেড ইউনিয়ন শ্রমিক সংস্থাটি কে গঠন করে? উত্তর দেখে নেব বন্ধুরা, জোসেফ ব্যাপিস্তা। তো বন্ধুরা, উত্তরটি কি হয়ে যাবে? জোসেফ ব্যাপিস্তা, যিনি বোম্বাইতে ট্রেড ইউনিয়ন শ্রমিক সংস্থাটি গঠন করেন। পরবর্তী প্রশ্ন 5 দাগের, পাবলিক সেফটি অ্যাক্ট কি? তো বন্ধুরা, উত্তরটি দেখে নেব। উত্তর হয়ে যাবে পাবলিক সেফটি অ্যাক্ট এর অর্থ হলো জননিরাপত্তা বিল। এই বিলটি 1929 খ্রিস্টাব্দে প্রণীত হয়। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 6 দাগের প্রশ্ন, বেট্টি প্রথা কি? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তরটি দেখে নেব। বেট্টি শব্দের অর্থ হলো বেগার শ্রমদান, মানে বেট্টি প্রথা মানে হচ্ছে বেগার শ্রমদান। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 7 দাগের প্রশ্ন, ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদন করেন? তো বন্ধু, উত্তরটি দেখে নেব। উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। তো বন্ধুরা, উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। 8 দাগের প্রশ্ন বন্ধুরা, ISN নাম্বুদ্রিপাদ কে ছিলেন? তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর সারা ভারতের কিষাণ সভার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাম্যবাদী বামপন্থী আন্দোলনের নেতা। পরবর্তী প্রশ্ন দেখে নেব বন্ধুরা, অর্থাৎ 9 দাগের প্রশ্ন, উত্তরপ্রদেশ বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়? তো উত্তরটি দেখে নেব। উত্তর হবে 1920 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। তো বন্ধুরা, এখন যেহেতু অনেকে বলছে নাকি প্রশ্ন শক্ত করছে, বন্ধুরা প্রশ্ন শক্ত করছে না, একটু ডিপ জায়গা থেকে প্রশ্নটা আসছে। আগে যেমন শুধু খ্রিস্টাব্দটাই আসতো, এখন কিন্তু কোন মাসে বা কত তারিখে এইগুলো আসছে। তো এইগুলোই বেশি আসছে, যেমন এটা অক্টোবর মাসে, এটাই এখানে সালটা থেকে কোন মাসটা সেটা ভেরি ইম্পর্টেন্ট। 10 দাগের প্রশ্ন, একতা আন্দোলনের নেতৃত্ব কে দেন? উত্তর দেখে নেব। উত্তর হবে মাদারি পাশি। পরবর্তী 11, কৃষক শ্রমিক দলের মুখপাত্র কি ছিল? উত্তর লাঙ্গল পত্রিকা। পরবর্তী প্রশ্ন 12 দাগের, বিশ্বব্যাপী অর্থনৈতিক মান্দা কখন দেখা দেয়? উত্তর দেখে নেব। উত্তর হবে 1930 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 13 দাগের, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? উত্তর দেখে নেব বন্ধুরা। উত্তর হবে 1930 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 14 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? 1934 খ্রিস্টাব্দে। 15 দাগের প্রশ্ন, গান্ধীপুরী নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। উত্তর। 16 দাগের প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি যে সূর্য সেনকে আমরা মাস্টারদা নামেও কিন্তু চিনি। 17 দাগের প্রশ্ন, রানী ঝাঁসির বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হবে লক্ষ্মী সেহগল। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অনেকেরই অজানা। 18 দাগের প্রশ্ন, কার্লাইল সার্কুলার কবে জারি হয়?
1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর জারি হয়। তো বন্ধুরা এখানে সাল এবং তারিখ দুটোই ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 19-এর দাগে রশিদ আলী কে ছিলেন? উত্তর, আজাদ হিন্দ বাহিনীর একজন সেনানায়ক ছিলেন রশিদ আলী। 20 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বন্ধুরা, ভীষণই ইম্পর্টেন্ট। উত্তরটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর ও গান্ধীজির মধ্যে 1932 খ্রিস্টাব্দে 25শে অক্টোবর। তারিখ এবং সাল দুটোই ইম্পর্টেন্ট। তাহলে ডক্টর বি.আর. আম্বেদকর ও গান্ধীজির মধ্যে 25শে অক্টোবর 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 21 নম্বর প্রশ্ন, কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন? তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর হবে শ্রী নারায়ণ গুরু 1914 খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, নমঃশূদ্রদের গুরু কাকে বলা হয়? উত্তর হচ্ছে শ্রী হরিচরণ ঠাকুরকে। পরবর্তী প্রশ্ন 23-এর দাগে হোম রুল লীগ কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর হবে অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেন 1916 খ্রিস্টাব্দে। তাহলে হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত কবে প্রতিষ্ঠা করেন? 1916। এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে এটাও অন্যতম। পরবর্তী প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো উত্তর দেখে নেব বন্ধুরা। উত্তর হবে গান্ধীজি। পরবর্তী প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? তো উত্তর হচ্ছে লালা হরদয়াল। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, 27-এর দাগে মাতঙ্গিনী হাজরা কে ছিলেন? তো উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর হচ্ছে 73 বছর বয়সের মেদিনীপুরের এক বৃদ্ধ বিধবা মহিলা, যিনি তমলুকের একটি থানা দখল করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন। 28-এর দাগের প্রশ্ন, কে কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। তো উত্তর হয়ে যাচ্ছে 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 29 দাগের প্রশ্ন, ভান্ডার তহবিল কে গঠন করেন? উত্তরটি দেখে নেব। উত্তর হবে সরলা দেবী চৌধুরানী গঠন করেন ভান্ডার তহবিল। এবার বন্ধুরা পরবর্তী প্রশ্ন 30-এর দাগের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়? উত্তর হচ্ছে বন্ধুরা 1956 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়। পরবর্তী 31 দাগের প্রশ্ন, পুনর্গঠন আইন অনুসারে কয়টি রাজ্য গঠিত হয়? উত্তর হচ্ছে 14টি রাজ্য। 32 নম্বর প্রশ্ন, কবে জেডিপি কমিটি গঠিত হয়? উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে জেডিপি কমিটি গঠিত হয়। 33 নম্বর প্রশ্ন, কবে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়? উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর হবে 1952 খ্রিস্টাব্দে 19শে ডিসেম্বর পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। 34 দাগের প্রশ্ন, কে পৃথক অন্ধ্রপ্রদেশ, এটা অদন্তে নয় ধয়রা ফলা হবে, রাজ্য গঠনের দাবিতে অনশন করেন? উত্তর হয়ে যাবে গান্ধীজি নেতা শ্রী রামালু। গান্ধীজি নেতা শ্রী রামালু। আমরা এবার পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 35 দাগের প্রশ্ন, মোহন ওয়াজ ভুট্টো কে ছিলেন? উত্তরটি দেখে নেব। জুনাগড় রাজ্যের দেওয়ান ছিলেন। পরবর্তী প্রশ্ন 36, অল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন? তো বন্ধুরা উত্তরটি হয়ে যাবে শেখ আবদুল্লাহ। পরবর্তী প্রশ্ন বন্ধুরা 37, হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতে যোগদান করে? উত্তরটি দেখে নেব বন্ধুরা 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন 38 প্রশ্ন, ভিপি মেনন কে ছিলেন? উত্তর দেখে নেব স্বরাষ্ট্র সচিব। পরবর্তী 39, কার নেতৃত্বে কবে গোয়া দামান দিউ দখল করা হয়? উত্তর দেখে নেব বন্ধুরা। উত্তর হচ্ছে 1961 খ্রিস্টাব্দের 18 থেকে 19শে ডিসেম্বর জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন, লৌহ মানব কাকে বলা হতো? উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরবর্তী প্রশ্ন 41, 1941 খ্রিস্টাব্দে কটি ছোট রাজ্য ছিল? উত্তর দেখে নেব 565টি ছোট রাজ্য ছিল। পরবর্তী প্রশ্ন 42, সারা ভারত রাজ্য জনসভা কবে গঠিত হয়? উত্তরটি দেখে নেব বন্ধুরা 1926 খ্রিস্টাব্দে।
43 নম্বর প্রশ্ন, রাজ্য জনসভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তর দেখে নেব বন্ধুরা, দেওয়ান বাহাদুর এম চন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন 44, কাশ্মীরের রাজা কে ছিলেন? তো বন্ধুরা উত্তরটা আমরা দেখে নেব, হরি সিং। 45 নম্বর প্রশ্ন, কবে জম্মু কাশ্মীরকে ভারতভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? উত্তরটি দেখে নেব বন্ধুরা, 1947 খ্রিস্টাব্দে 26শে অক্টোবর। পরবর্তী প্রশ্ন 46 নম্বর, কে কবে হায়দ্রাবাদ দখল করেন? উত্তর দেখে নেব বন্ধুরা, জওহরলাল নেহেরু সেনাবাহিনীর সাহায্যে 1948 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে হায়দ্রাবাদ দখল করা হয়। 47 দাগের প্রশ্ন, পেপসু কি? উত্তর হচ্ছে পাতিয়াল ও পূর্ব পাঞ্জাব নিয়ে গঠিত হয়েছিল পেপসু। 49 দাগের প্রশ্ন, ভীষ্ম সাহানির লেখা গ্রন্থটির নাম কি? উত্তর হচ্ছে তমস। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার রচনা? উত্তর হচ্ছে খুশবন্ত সিং এর। এবং 50 দাগের এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন, প্রান্তিক মানব গ্রন্থটি কে রচনা করেন? তো বন্ধুরা উত্তর হবে প্রফুল্ল চক্রবর্তী। তো বন্ধুরা আজকে আমার ভিডিও এত পর্যন্তই। তো আশা করি ভিডিওটা আপনারা সকলে পুরোটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন কতটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা এইভাবে পুরো ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, আমার চ্যানেলে ভিজিট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।